Here, the company plans to test on human subjects. But when it does, what would this major step mean for brain implant science? Academics like me have conducted clinical trials in people with brain implants. Dr. Paul Niyajukian is a professor of bioengineering and neurosurgery. এলন মাস্ক আবার চমকে দিলেন বিশ্বকে। মস্তিষ্কে চিপ বসিয়ে মানুষের চিন্তাশক্তিকে প্রযুক্তির সঙ্গে এক করে দিচ্ছেন। নাম নিউরালিঙ্ক। এই চিপ আমাদের মস্তিষ্কে সংকেত পড়তে পারবে, মানে আপনি চিন্তা করলেই আপনার কম্পিউটার কাজ করবে, আপনার হাত না নাড়িয়েই মোবাইল চলবে, মনের ভাবনা দিয়েই আপনি টাইপ করবেন। গভীর চিন্তায় শুধু তাই না, যারা পক্ষাগ্রস্ত তারা আবার চলতে পারবে, যারা দেখতে পায় না তারা আবার দেখতে পাবে। এই প্রযুক্তি এমনকি ভবিষ্যতে আমাদের স্মৃতি সংরক্ষণ করতেও সাহায্য করতে পারে। আর আসছে বায়োনিক আইজ, কৃত্রিম চোখ যা অন্ধ ব্যক্তিদের নতুন করে আলো দেখাতে পারে। এই চোখে ক্যামেরা থাকবে আর সেই ছবি সরাসরি মস্তিষ্কে পৌঁছাবে। ভাবুন তো, যাদের চোখ নেই তারা আবার চারপাশ দেখতে পারবে প্রযুক্তির চোখ দিয়ে। এই সব কিছু এখনও পরীক্ষার পর্যায়ে আছে, কিন্তু এলন মাস্ক জানিয়েছেন খুব শিগগিরই এই প্রযুক্তি মানবদেহে ব্যবহার শুরু হবে। প্রশ্ন হল, আমরা কি এগিয়ে যাচ্ছি নাকি প্রযুক্তির হাতে ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলছি? যখন আপনার চিন্তা আর আপনার চোখও নিয়ন্ত্রণ করবে একটি যন্ত্র, তখন আপনি কি আসলেই আপনি থাকবেন?